কোরবানির ঈদের কয়েকদিন পর সাদাত তার দাদা ভাইয়ের সাথে বসে টিভিতে খবর দেখছিল। তার আব্বিও পাশে বসেছিলেন। টিভিতে দেখাচ্ছিল অনেক মানুষ সাদা কাপড় পরে একটা কালো ঘরের চারপাশে ঘুরছে। সাদাত অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা ভাই এরা কারা? আর ওই কালো ঘরটা কি? সবাই ওর চারপাশে ঘুরছে কেন? দাদা ভাই চশমাটা ঠিক করে স্নেহ মাখা চোখে সাদাতের দিকে তাকিয়ে বললেন, শোনো দাদা ভাই, এরা হলেন হাজি সাহেব। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ করতে গিয়েছেন। আর ওই যে কালো ঘরটা দেখছো, ওটা হলো আল্লাহর ঘর, কাবা শরীফ। কাবা শরীফ? সেটা কোথায়? সাদাতের চোখে কৌতূহল। এটা সৌদি আরবের মক্কা শহরে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটি হলো এই কাবা শরীফ। হজ কি দাদা ভাই? মানুষ কেন হজ করতে যায়? সাদাত একের পর এক প্রশ্ন করতে লাগল। দাদা ভাই বললেন, হজ হলো ইসলামের 5টি মূল স্তম্ভের একটি দাদা ভাই। যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য আছে, তাদের জীবনে অন্তত একবার হজ করা ফরজ, মানে অবশ্য কর্তব্য। মানুষ হজ করতে যায় আল্লাহর হুকুম পালন করতে, নিজেদের গুনাহ মাফ চাইতে আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশায়। সেখানে গিয়ে তারা ইবাদত করে, কাবা শরীফের চারপাশে 7 বার ঘোরে, যাকে বলে তাওয়াফ। আরও অনেক নিয়ম পালন করে, যেমন সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো, আরাফাতের ময়দানে অবস্থান করা। অনেক মানুষ। সাদাত টিভির দিকে তাকিয়ে বলল, আচ্ছা দাদা ভাই, চলো না আমরাও যাই, তোমার সাথে আমি কাবা শরীফ দেখতে যাব। তারপর সে পাশে বসা আব্বির দিকে ঘুরে বলল, আব্বি, তোমার মোটরসাইকেলে করে আমাকে নিয়ে যাবে? আব্বি হেসে ফেললেন, মোটরসাইকেলে করে মক্কা? আরে বাবা, সে তো অনেক দূরের পথ, প্লেনে করে যেতে হয়। দাদা ভাইও হাসতে হাসতে যোগ করলেন, ঠিক বলেছে তোমার আব্বি। আর হজ করার জন্য কিছু নিয়ম কানুন আছে। তুমি তো এখনো অনেক ছোট ভাইজান, তবে মন থেকে আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, আমরা সবাই মিলে একসাথে হজ করতে যাব। আচ্ছা, হজে গিয়েও কি মানুষ ঈদ করে? আমাদের মতো কোরবানি দেয়? সাদাত আবার দাদা ভাইয়ের কাছে জানতে চাইল। হ্যাঁ দাদা ভাই। দাদা ভাই বললেন, হজের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো আরাফাতের ময়দানে থাকা। তার পরের দিনই হাজিরা ঈদ উদযাপন করেন, যাকে ঈদুল আজহা বলে। তারাও আল্লাহর নামে পশু কোরবানি করেন, যেমনটা আমরা এখানে করি। এটা আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করার জন্য করা হয়। তারা কোরবানির মাংস নিজেরা খান, অন্যদের খাওয়ান, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন। ও, তাহলে হজে গিয়েও ঈদ হয়, কোরবানিও হয়। সাদাত খুব অবাক হলো। দাদা ভাই, আমি বড় হয়ে হজ করতে যাব, কাবা শরীফ দেখব, সবার সাথে ঈদ করব, কোরবানি করব। তুমিও আমার সাথে যাবে কিন্তু? দাদা ভাই সাদাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ইনশাআল্লাহ দাদা ভাই, আল্লাহ তোমার এই সুন্দর ইচ্ছা পূরণ করুন। তুমি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, আল্লাহর কথা মেনে চলবে, তাহলে আল্লাহ তোমাকে ঠিকই তার ঘর দেখার আর হজ করার তৌফিক দেবেন। সাদাতের চোখে তখন থেকে একটা নতুন স্বপ্ন খেলা করতে লাগল। কবে সে বড় হবে আর দাদা ভাই আব্বি আম্মির সাথে আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে যাবে। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কাবা শরীফ মক্কা শহরে অবস্থিত আল্লাহর ঘর। মুসলমানরা আল্লাহর আদেশ পালন ও সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করেন। হজের সময়ও ঈদ ও কোরবানি পালন করা হয়। সাদাতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, যদি আরও মজার মজার গল্প পেতে চাও।